নাগরিকদের সমস্যা অনেক, তা সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সমাধান সম্ভব বলে মনে করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জোবায়দা রহমান। বিকেলে রাজধানীর হাতিরঝিলে পেশাজীবীদের সাথে মতবিনিময়কালে এই কথা জানান তিনি। ডাক্তার জোবায়দা বলেন, এমন একটি দেশ উপহার দিতে হবে যেখানে ন্যায় বিচার, শোষণহীন সমতার রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। আর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলছেন, বিএনপি ক্ষমতায় গেলে সব নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। সোহান খানের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার অংশ হিসেবে রাজধানীর হাতিরঝিলে পেশাজীবীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে বিএনপির নির্বাচনী পরিচালনা পেশাজীবী কমিটি। এতে প্রধান অতিথি দলটির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান আর বিশেষ অতিথি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ পেশাজীবীরা অংশ নেন। মতবিনিময়ে গ্যাস, পানি সংকট এবং শিক্ষা, চিকিৎসা সহ নাগরিক সমস্যা তুলে ধরেন পেশাজীবী ভোটাররা। বিএনপি ক্ষমতায় গেলে এসবের নিরসন চান তারা। বিভিন্ন ধরনের নাগরিক সুবিধা থেকে আমরা বঞ্চিত। শিক্ষার পর্যাপ্ত ব্যবস্থা নেই, পর্যাপ্ত বিকাশের ব্যবস্থা নেই। নারীরা আছে বা অন্য পেশায় যারা সংযুক্ত আছেন, তারা সমাজে হোক বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে তারা আরো পিছিয়ে পড়বেন। সাধারণভাবে যে বাঁচার আগ্রহ, সেটা আমরা হারিয়ে ফেলি। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম ভোটারদের সব সুবিধা নিশ্চিতের আশ্বাস দেন। এক কথায় বলতে চাই, যে সমস্যার কথা আপনারা বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী পরশু যে নির্বাচনী ঘোষণা পেশ করতে যাচ্ছে, আপনারা দয়া করে পড়বেন সেটা। আপনারা যা যা চেয়েছেন তার চেয়েও বেশি বিএনপি আপনাদের জন্য করবে ইনশাআল্লাহ। নাগরিক সমস্যা সমাধানের আশ্বাস দেন প্রধান অতিথি ডাক্তার জোবায়দা রহমান। আপনাদের সমস্যা অনেক, আমি, আপনি, আমাদের সকলের সমস্যা অনেক, কিন্তু সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই সমস্যাগুলির সমাধান সম্ভব। তিনি বলেন, বিএনপি এমন বাংলাদেশ গড়তে চায় যেখানে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে এবং অধিকার, সুবিচার, শোষণের আগে অধিকার। আমরা এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র উপহার দিতে চাই জনগণকে, যেখানে নেতার আগে জনতা, আমাদের আগে দেশ, ভেদাভেদের আগে সমতা, সবার জন্য সমান সুযোগ। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ, এবং সেই জন্য আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। সোহান খান, এসএটিভি, ঢাকা।